নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আর নতুন বন্ধুরা বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আমার নতুন নতুন রান্না বা আমি যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ আমি নিয়ে এসেছি জ্যান্ত কাতলা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দেবো নুন হলুদটা মাখিয়ে। তারপরে এদিকে আমি তেলটা বসিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করতে হবে। আর এইদিকে আমি মাছগুলোতে নুন হলুদ সুন্দর করে মেখে নিতে হবে, যাতে প্রতিটা মাছের গায়ে ঠিক মতো নুন হলুদটা লাগে। আর কিছুক্ষণ রাখলে তাতে মাছটা নুনটা ঢুকবে। এই জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো। আর আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। একটা কমেন্ট অবশ্যই দেখে করে যাবেন। আর এদিকে দেখুন, আমি ভালো করে মাছটা মেখে এদিকে 10 মিনিট ধরে রেখে দেবো। আর এদিকে 10 মিনিট ধরে আমি তেলটা গরম করব। আস্তে করে গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে সর্ষের তেলে করব আমি রান্নাটা। আর এই মশলা আমি কী করছি, মশলা করছি টমেটো, কাঁচা লঙ্কা, সাদা জিরে, গরম মশলা, আদা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। এদিকে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, হালকা করে ভাজবো। বেশি কড়া ভাজা করলে মাছটার টেস্ট নষ্ট হয়ে যাবে, কেননা এটা যেহেতু জ্যান্ত মাছ, ওই জন্য। তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মশলাটা করে রেখেছি। গরম মশলা, টমেটো, কাঁচা লঙ্কা আর সাদা জিরে নুন হলুদের মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে একটু দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম। এবার ভালো করে তেলের মধ্যে দিয়ে কষাই। দেখুন এবার আমি এই যে হালকা ভেজেছি, এর মধ্যে আমি টক দই আর ধনিয়া পাতা ভালো করে মেখে রাখবো। কিছুক্ষণ মেখে রেখে দেবো। এদিকে মশলাটা আমার কষাচ্ছি ততক্ষণ আমার এইভাবে মেখে রেখে দিলাম। মনে হচ্ছে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কিন্তু এদিকে দেখুন আমি উষ্ণ গরম জল করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে এলে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দই মাখানো মাছগুলো ছাড়বো। এই যে জলটা ফুটে গেছে, এবার আমি দই মাখানো মাছগুলো ছেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফুটাবো না, সেই জন্যেই আমি গরম জলই দিয়েছি। দিয়ে এবার ফুটাবো। ফুটিয়ে সব মাছগুলো আমি ছেড়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। অবশ্যই অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেবো, দিয়ে তারপর আমি নামাবো। এইভাবে করে খান বন্ধুরা। আমি জানি, অনেকবার খেয়েছি, কিন্তু এই রেসিপিটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে। আপনাদের এই গরমে খুব ভালো লাগবে এইভাবে করে খেলে। আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই রেসিপিটা। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আবার নতুন ভিডিও আনার উৎসাহ পাবো। এই যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব মাছগুলো নামিয়ে নিচ্ছি। তারপরে ওপর থেকে ঝোল ঢেলে দেবো। পরের ভিডিওটা খুব শিগগিরই আসবে। আর আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।